আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজানের অত্যন্ত গুরুত্বপূর্ণ সিয়াম সাধনার এই মাসে আপনাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের অনন্য আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1 অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, আমরা আছি কম্পিটিশন রাউন্ডে। এই রাউন্ডের আজকের পর্বেও 4 জন প্রতিযোগী আলো ছড়াবে এই মঞ্চ থেকে। চলুন প্রিয় দর্শক, প্রতিযোগিতা শুরু করার পূর্বে আজকে কারা কারা পারফর্ম করছে সেই প্রতিযোগীদের সঙ্গে আপনাদেরকে শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি। আজকে মিনহাজুল কোরআন সিজন 1-এর এই মঞ্চ থেকে আলো ছড়াবে ময়মনসিংহের বন্ধু ওসামা লাবিব। প্রিয় দর্শক, সেই সাথে আজকের এই আলোকিত মঞ্চে বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে ময়মনসিংহের প্রতিযোগী আফফান বিন সিরাজ। সেই সাথে আজকের এই মঞ্চ থেকে কোরআনের আলো ছড়াবে নেত্রকোনার প্রতিযোগী সাইফুল ইসলাম সাইম। প্রিয় দর্শক, বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হবে আরও একজন প্রতিযোগী মাদারীপুরের বন্ধু তামিম হুসাইন। প্রিয় দর্শক, আমরা প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হয়ে নিয়েছি। এবার চলুন বিচারিক প্যানেল থেকে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। 3 জন বিদগ্ধ বিচারক মাহে রমজানের শুরু থেকে আজ অবধি তারা বিচারিক দায়িত্ব পালন করছেন। বিজ্ঞ বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন যিনি বাংলাদেশ বেতারের প্রতিষ্ঠাতা তিলাওয়াতকারী প্রবীণ কারি হাফেজ মৌলানা কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করছেন বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ কারি কারি মোহাম্মদ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন বিজ্ঞ বিচারক। বিচারকের দায়িত্ব পালন করছেন উসমানী মুসহাফ শিক্ষা বোর্ড বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান ফদিলাতুশ শেখ কারি খালিদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে মিনহাজুল কোরআন সিজন 1-এর কম্পিটিশন রাউন্ডের আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আপনাকে। প্রিয় দর্শক, মাহে রমাদান চলছে। রমজানের এই সময়ে কোরআন তেলাওয়াত নিয়ে বাংলাদেশ টেলিভিশন আপনাদেরকে প্রতিদিন একই সময়ে কোরআন তেলাওয়াত শোনাচ্ছে। আসুন আমরা কোরআনের অনুশাসন মেনে চলার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। ডেকে নিচ্ছি আজকের পর্বের প্রথম প্রতিযোগীকে। আসছে ময়মনসিংহের বন্ধু ওসামা লাবিব। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ أخذ ربك من بني آدم من ظهورهم ذريتهم وأشهدهم على أنفسهم ألست بربكم قالوا بلى شهدنا أن تقولوا يوم القيامة إنا كنا عن هذا غافلين أو تقولوا إنما أشرك
وكذلك نفصل الآيات ولعلهم يرجعون واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فقصص القصص لعلهم يتفكرون ساء مثلا القوم الذين كذبوا بآياتنا وأنفسهم كانوا يظلمون من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون حسبك صدق الله العظيم প্রিয় দর্শক, এই ছোট্ট ছেলে আপনাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন কোরআন হাফেজের কি মর্যাদা দিবেন আল্লাহ তাআলা, সেটা তো আল্লাহ তাআলা ভালো জানেনই। তারপরেও এই সমস্ত ছোট্ট বাচ্চারা যদি কোরআন অনুযায়ী জীবনকে গঠন করতে পারে এবং সেই অনুযায়ী চলতে চলতেই যদি মৃত্যু এসে যায়, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ন্যূনতম 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেয়ার সুযোগ দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন আমরা আমাদের সন্তানদেরকে কোরআন হাফেজ বানানোর চেষ্টা করি। আমরা এই ছোট্ট বন্ধু ওসামা লাবিবের তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানবো। মন্তব্য করবেন উস্তাজ আবুল হুসাইন। মারহাবা, মাশাআল্লাহ। ছোট্ট কোরআন তো ছোট্ট না, কোরআন তো অনেক বড়। জি, ছোট্ট ছেলের মুখ থেকে, জবান থেকে আল্লাহ পাক এত বড় কোরআন মুখস্থ করার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। আপনি একটা ব্যাখ্যা দিয়েছেন, হাদিস শরীফে রয়েছে, মান ক্বারা আল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালা ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজিবাত লাহুন নার। এত পাওয়ার, সাহস, ক্ষমতা তাকে দেওয়া হবে, জি। যাও তোমার বংশধরের মধ্য থেকে যাদের জন্যে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে কমপক্ষে 10 জনকে তোমার সাথে জান্নাতে নিয়ে যাও। ওয়াশাফাহু ফি আশরাতি মিন আহলি বাইতি কুল্লুহুম কদ ওয়াজিবাত লাহুন নার। জি। আল্লাহ তাআলা এই ছেলেটিকে আরো বেশি পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমিন। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন আমাদের আরো একজন বিজ্ঞ বিচারক, আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তকারী কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ। ওসামা লাবিব, তোমাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আজকে আমাদের কম্পিটিশন রাউন্ড চলছে, তুমি প্রথম প্রতিযোগী, তোমার তেলাওয়াত আমাদেরকে মুগ্ধ করেছে। এবং আমরা যেই তোমাদেরকে উপদেশ দেই যে মাদ, গুন্না এর পরিমাণ, কোয়ান্টিটি কীরকম হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আজকে আমার মনে হয় তুমি আগের উপদেশগুলি গ্রহণ করেছো এবং সেইভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছো। জি, এইভাবে চালিয়ে যাও। তোমার জন্য অনেক দোয়া, শুভকামনা। বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। আমিন। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য জানতে চাইব উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমার পূর্ববর্তী অভিজ্ঞ বিচারক তিনি যেই মন্তব্য করেছেন, আমি তার সাথে সম্পূর্ণ একমত যে সত্যিও আগের এপিসোড থেকে আজকের তেলাওয়াত সে কিছু বিষয়গুলি ওভারকাম করে আজকে সেগুলি শুধরিয়ে চমৎকার একটা তেলাওয়াত উপহার দিয়েছে। এর ধারাবাহিকতা যদি সে বজায় রাখতে পারে, ইনশাআল্লাহ আশা করি তাকে শেষ পর্যন্ত পাবো ইনশাআল্লাহ। ওসামা লাবিব, সবাই তোমার জন্য দোয়া করলেন, আমরাও চাই তুমি অনেক দূর এগিয়ে যাও।
والسلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। আসছে ময়মনসিংহের বন্ধু আফফান বিন সিরাজ। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاليوم ننجيك ببدنك لتكون لمن خلفك آية وإن كثيرا من الناس عن آياتنا لغافلون. ولقد بوأنا بني إسرائيل مبوأ صدق ورزقناهم من الطيبات فما اختلفوا حتى جاءهم العلم إن ربك يقضي بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون. فإن كنت في شك مما أنزلنا إليك فاسأل الذين يقرؤون الكتاب من قبلك لقد جاءك الحق من ربك فلا تكونن من الممترين. ولا تكونن من الذين كذبوا بآيات الله فتكون من الخاسرين. إن الذين حقت عليهم كلمة ربك لا يؤمنون. ولو جاءتهم كل آية حتى يروا العذاب الأليم. فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس لما آمنوا كشفنا عنهم عذاب الخزي في الحياة الدنيا ومتعناهم إلى حين. حسبك. صدق الله العظيم. আল্লাহু আকবার। প্রিয় দর্শক, মাহে রমজানের এই সময়ে আফফান বিন সিরাজ আমাদেরকে যে তিলাওয়াত উপহার দিল, সত্যি মনে হচ্ছিল যে হারামের চত্বরে বসে কোনো একজন খতিবের, কোনো একজন ইমামের তিলাওয়াত আমরা শুনছি।
আমরা তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য জানব। মন্তব্য করবেন উস্তাজ কারি আব্দুল্লাহ। আফফানের জন্য দাঁড়িয়ে আমি একটু উত্তর দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মারহাবান, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আমরা যে বলি মাইন্ড ব্লোয়িং তেলাওয়াত, আসলে আফফানের তেলাওয়াতটা 100% মাইন্ড ব্লোয়িং, মানে অসাধারণ তেলাওয়াত। আমি কোন দিক থেকে তার বিচার করব? আমরা আসলে মনে করি যে তেলাওয়াতের মধ্যে অনেক জায়গায় ধাক্কা দিতে হয়, সেই জায়গাটিতে সে ধাক্কা দিয়েছে। কোথায় উপরে নিতে হয় সেই জায়গাটা সে উপরে নিচ্ছে, এবং সে দেখিয়ে দিচ্ছে যে এখানে এমনই হওয়া উচিত। তো আফফানের জন্য অনেক শুভকামনা। আরেকটা জিনিস আমি বলছি যে আফফানের তেলাওয়াতটা বিশ্বমানের। বারাকাল্লাহ ফিক, হাইয়াকাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। এবার আমরা মন্তব্য শুনবো উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। আসলে আমাদের এই ধরনের প্রতিযোগিতা বাংলাদেশে করার একটি উদ্দেশ্য আছে, তা হচ্ছে যে আমাদের এই মঞ্চ থেকে আমাদের প্রত্যেক প্রতিযোগী তাদের যাতে এরকম একটি চর্চা হয়ে যায়, যাতে করে তারা আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে যাতে তাদের আর কোনো ভয় না থাকে, আর কোনো ধরনের কোনো ভুল না থাকে। এর দ্বারা কি হচ্ছে, আমাদের পরবর্তী জেনারেশন একটা বিশ্বমানের তেলাওয়াতকারী হিসেবে সারা বিশ্বে কিন্তু আল্লাহর রহমতে তাদের আলো ছড়িয়ে দিচ্ছে। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বিটিভিকে, বিশেষ করে মিনহাজুল কোরআনের এত চমৎকার একটি আয়োজনের মাধ্যমে আমাদের এই তৃণমূল পর্যায় থেকে ধরে ধরে এই ধরনের অ্যাসেট আমাদের সামনে তুলে আনার জন্য আমি আন্তরিকভাবে বিটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো আমাদের আরও একজন বিজ্ঞ কারি, বিজ্ঞ উস্তাদ, যিনি অগণিত এই ধরনের কম্পিটিশনের বিচারক হিসাবে তিনি রয়েছেন। কারি আবুল হুসাইন, আপনার কাছে জানতে চাই, আফফান বিন সিরাজের তিলাওয়াত আপনার হৃদয়কে স্পর্শ করেছে কিনা? অবশ্যই আল্লাহর কালামের তেলাওয়াত স্পর্শ করবে না, এটা তো বলাই কঠিন। এত সুন্দর তেলাওয়াত হয়েছে, তার যে স্কেল, মান, উঁচা নিচা, শুধু বাংলাদেশ নয় বিশ্ব দরবারেও সে সমাদৃত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই ছেলেটা একদিন বিশ্ব দরবারে এদেশের সম্মানকে বয়ে আনবে, আমি তার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আমি উপস্থাপকের অনুমতি ক্রমে একটা কথা বলতে চাচ্ছি, আমি লোভ সামলাতে পারছি না। আজকে যারা মিনহাজুল কোরআনের পিছনে আছেন যারা, তাদেরকে আমি একটা কথা বলবো। আমরা অনেক জায়গাতে প্রতিযোগিতা যাচ্ছি, বিভিন্ন প্রাইভেট টেলিভিশন হচ্ছে, তো আমি তাদেরকে একটা আশ্বাস দিচ্ছি তুলনামূলকভাবে। আমার মনে হয় ওদেরকেও বলবো অন্য টেলিভিশনের তেলাওয়াতগুলি দেখার জন্য। তো মিনহাজুল কোরআনে যারা অংশগ্রহণ করেছে, আমার মনে হয় 2025-এ তাদের তেলাওয়াতগুলি এগিয়ে থাকবে ইনশাআল্লাহ। আমরাও সেটা আশা করি ইনশাআল্লাহ। জি, আল্লাহ যেন আমাদেরকে আরও বেশি বেশি তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আফফান, সবাই খুব প্রশংসা করলো এবং তোমার কাছ থেকে আমরা ঠিক যেমনটা আশা করছিলাম, তুমি এর চাইতেও অনেক বেশি দারুণ তেলাওয়াত আমাদেরকে উপহার দিয়েছো। আমরা তোমার জন্য অনেক দোয়া করি, তুমি অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আফফানের তিলাওয়াতের মাধ্যমে আমরা 2 জনের তিলাওয়াত শুনলাম, বাকি রইল আর 2 জন। আপনারা দেখছেন মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1 অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বাকি 2 জন প্রতিযোগীকে নিয়ে কিছুক্ষণ পর ফিরছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশেষ অনুষ্ঠান কোরআন শিক্ষা। তোমরা সকলে ভালো আছো তো? যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন, আল্লাহ পাকের কোরআনকে আমরা শিখবো ইনশাআল্লাহ। যে সূরার মাধ্যমে কোরআনকে শুরু করা হয়েছে, সূরাতুল ফাতিহা কোথায় অবতীর্ণ? মক্কায় অবতীর্ণ। আলহামদু, অনেকে বলে আলহামদু, একটি হলো হা আর একটি হলো হা। কণ্ঠনালীর মধ্যখান থেকে, হলকের মধ্যখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়, আইন হা। বলো তো, আইন হা। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু। আসলে কোরআন এমন একটি কিতাব, এই কিতাবের কাছে যে আসবে তার কোনো অশান্তি থাকবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন পড়ে আল্লাহর কাছে তার চাইতে হয় না। উপস্থাপনা মুফতি ইনামুল হক সিদ্দিকী, প্রযোজনা মামুন মাহমুদ, সৈয়দা ফারহানা হাসান এবং গোলাম মোর্শেদ। দেখবেন রমজান মাসের প্রতিদিন বিকাল 4টায়। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অনন্য আয়োজন মিনহাজুল কোরআন সিজন 1-এর কম্পিটিশন রাউন্ডের আজকের এই পর্ব। আমরা 4 জনের তিলাওয়াত শোনার কথা, 2 জনের তিলাওয়াত শুনেছি। ডেকে নিচ্ছি তৃতীয় প্রতিযোগীকে। আসছে সাইফুল ইসলাম সাইম,
নেত্রকোনার প্রতিযোগী। তাকে প্রশ্ন করবেন উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। فلما جاء آل لوط المرسلون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما جاء آل لوط المرسلون قال إنكم قوم منكرون. قالوا بل جئناك بما كانوا فيه يمترون وأتيناك بالحق وإنا لصادقون. فأسر بأهلك بقطع من الليل واتبع أدبارهم ولا يلتفت منكم أحد وامضوا حيث تؤمرون. وقضينا إليه ذلك الأمر أن دابر هؤلاء مقطوع مصبحين. وجاء أهل المدينة يستبشرون قال إن هؤلاء ضيفي فلا تفضحون واتقوا الله ولا تخزون. قالوا أولم ننهك عن العالمين. قال هؤلاء بناتي إن كنتم فاعلين. لعمرك إنهم لفي سكرتهم يعمهون. حسبك. صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা সাইফুল ইসলাম সাইমের কণ্ঠে তিলাওয়াত শুনলাম। আমরা এবার তার সম্পর্কে মন্তব্য জানব। মন্তব্য করবেন প্রশ্নকারী উস্তাজ কারি খালেদ সাইফুল্লাহ। উস্তাজ, আপনার কাছে জানতে চাই, এর আগের রাউন্ডগুলোতে আমাদের এই ছোট্ট বন্ধুকে আপনারা কিছু পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শগুলো মেনে কি আজকে তেলাওয়াত হয়েছে? সাইফুল ইসলামের ক্ষেত্রে আমার মনে হচ্ছে, যদি আমি 100% বিষয়টা ধরি, ও মনে হয় 75% হয়তো ফলো করেছে। এখনও মনে হচ্ছে যে 25% একটু গ্যাপ রয়েছে। আমার মনে হয় যে ও যদি আরেকটু চেষ্টা করে, আরেকটু খেয়াল করে, বিশেষ করে ও আজকে বারবার স্কেল, বিশেষ করে ও যে পিচে শুরু করেছিল, পিচ পয়েন্ট থেকে ও অনেকটা সরে গিয়ে অন্য পিচে বারবার চলে যাচ্ছিল। এটা আসলে ইলমুল মাকামাতের হিসাব নিকাশে একটু সমস্যার সৃষ্টি করে। তারপরও যথেষ্ট ভালো করেছে। দোয়া রইল। জাযাকাল্লাহ খাইর। প্রিয় দর্শক, এবার আমরা মন্তব্য শুনবো উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহর কাছ থেকে। সাইফুল ইসলাম, আসলে তারা তাদের পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করে, তারপর একটা সময়ের ব্যাপার আছে। সে খুবই অল্প বয়সে একটা প্রতিযোগী। তা আমি ওস্তাদ খালেদ সাইফুলের সাথে একেবারেই একমত। আমার কাছেও সেই জিনিসগুলি ধরা পড়েছে।
দেখা গেছে মাঝখানে একবার নিচে চলে গেছে স্কেলটা, হয়তো আপনারা ধরতে পেরেছেন। আর আমি সবসময় বলি যে মাদ গুণনাটা যে সবচেয়ে বেশি সুন্দর করে করতে পারবে স্কেল অনুযায়ী এবং তার যে পরিমাণ যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো সেইখানে দেখা যাচ্ছে যে তার যেহেতু বয়স ছোট, সে চেষ্টা করলে অনেক কিছু করতে পারবে ইনশাল্লাহ। বাবা সাইফুল ইসলাম, তোমার জন্য এবং তোমার ওস্তাদের জন্য অনেক দোয়া, এবং তুমি ওই সুরের ব্যাপারে এবং স্কেলের ব্যাপারে খেয়াল করে ভবিষ্যতের জন্য জাযাকাল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা। এবার আমরা মন্তব্য শুনবো উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। আমরা যেরকম বিচারকরা আগের থেকে একটু সতর্ক আছি, আগেও সতর্ক ছিলাম, তারাও সতর্ক হয়ে গেছে আগের থেকে। এখন তেলাওয়াত করতেছে, চেষ্টা করতেছে, তার তেলাওয়াতে বুঝলাম তার মান দেখে সে আগের থেকেই ভালো তেলাওয়াত করেছে শুধু চেষ্টার কারণে। অতএব তার দোয়া রইল, সে আরো ভালো করবে, বিশ্ব দরবারে সে মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম সাইম, সবাই তোমার উন্নতির বিষয়ে নজর দিয়েছেন আলহামদুলিল্লাহ। বিজ্ঞ বিচারকগণ বলেছেন যে 100%-এর জায়গায় তুমি 75%ই উন্নতি করে ফেলেছো, বাকি আর 25% উন্নতি করবে, সেটাই তোমার কাছে প্রত্যাশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ডেকে নিচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে মাদারীপুরের বন্ধু তামিম হুসাইন। তামিম হুসাইনকে প্রশ্ন করবেন উস্তাজ কারি আবুল হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى. فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى. ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى. ولو أنا أهلكناهم بعذاب من
لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى قل كل متربص فتربصوا فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى بسم الله الرحمن الرحيم حسبك صدق الله العظيم ছোট্ট বন্ধু তামিম হুসাইন, তার তিলাওয়াত এতটাই স্পষ্ট, প্রত্যেকটা শব্দ কত চমৎকার করে উচ্চারণ করলো আমরা শুনলাম। এবার মন্তব্য জানবো প্রশ্নকারী উস্তাজ কারি আবুল হুসাইন হাফিজাহুল্লাহর কাছ থেকে। আলহামদুলিল্লাহ, তাকে হিয়াকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ ফিক। মানুষের দুনিয়ার যে জীবন, মানুষকে যে মাটির দ্বারা তৈরি করা হয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটির খোরাক মাটির থেকে সৃষ্টি হয়। রুহের খোরাকটা কি? কলব। জি, আলা ওয়াহিয়াল কলব। রুহের খোরাক হলো কোরআন, দিলের খোরাক হলো কোরআন, অন্তরের খোরাক হলো কোরআন। সে সারা বিশ্বকে সে খোরাক নূর দিয়া, কোরআনের নূর দিয়া যোগাইছে। তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি, তাকে বিশ্ব দরবারে তিলাওয়াত করার সুযোগ আল্লাহ করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন উস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ। মাশাআল্লাহ। তামিম হুসাইন, যেহেতু এটা কম্পিটিশন রাউন্ড, তোমরা সবাই এখানে বাছাইকৃত এবং সবাই ভালো তেলাওয়াত করবে, এটা আমাদের প্রত্যাশা এবং করছো তোমরা। কিন্তু তারপরও যেহেতু এটা প্রতিযোগিতা, আমাদেরকে নাম্বারিং করতে হয়। এই জন্য তোমাদের ভবিষ্যতের জন্য আমরা তোমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছি। তোমরা যদি সেই দিক নির্দেশনা মতো চলাফেরা করো, তাহলে ভবিষ্যতে তোমাদের যেমন বলছেন যে তোমার আওয়াজটা খুবই স্পষ্ট, সুন্দর একটা আওয়াজ, দরাজ গলা, এটা অনেকেরই হয় না। কিন্তু তোমার তেলাওয়াতটা হচ্ছে ফ্ল্যাট। আমরা ফ্ল্যাট কি বলি? যে সোজাসুজি। তো এখানে কোথাও উঁচু, কোথাও নিচা, কোথাও দিয়ে ধাক্কাগুলো আছে না, আগে বললাম না, যে এইগুলি তোমাকে কিছু কাজ করতে হবে। মানে সৌন্দর্যের, শ্রুতি মধুরতার ব্যাপারে তোমাকে কিছু কাজ করতে হবে। ওইটা যদি তুমি করতে পারো, তাহলে তুমি একজন শ্রেষ্ঠ হাফেজ হিসাবে পরিগণিত হবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক শুভকামনা। বারাকাল্লাহু ফিক। আমিন। প্রিয় দর্শক, এবার মন্তব্য করছেন উস্তাজ কারি খালিদ সাইফুল্লাহ। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আমার পূর্বের অভিজ্ঞ বিচারক চমৎকার একটি কথা বলেছেন, আমি তার কথার সাথে সম্পূর্ণ একমত। যে কাজ ও দিচ্ছে মাশাআল্লাহ, কিন্তু আর তারপরে কাজের সাথে যদি কাজ করা হয়, তাহলে জিনিসটা আরও একটু সুন্দর হয়। তো চমৎকার তেলাওয়াত করেছে। তারপরে একটু বাকগুলোতে, একটু গুন্না মাদগুলোতে একটু ওঠানামা করলে জিনিসটা আরেকটু কোয়ালিটিটা আরেকটু সুন্দর হতো। তারপরেও মাশাআল্লাহ ওভারঅল ভালো তেলাওয়াত করেছে। জাযাকাল্লাহ খাইর তামিম। আরেকটু কাজের সাথে কাজ করতে হবে তোমার তেলাওয়াতে, কেমন? চেষ্টা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের পর্বের 4 জন প্রতিযোগী পারফর্ম করে ফেলেছে আলহামদুলিল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যেই ফলাফল জানতে পারবো। আজকের পর্ব থেকেও একজন প্রতিযোগীকে আমরা বিদায় জানাবো। প্রিয় দর্শক, এই যে কম্পিটিশন রাউন্ড চলছে, এই রাউন্ডের প্রত্যেক পর্ব থেকে একজন প্রতিযোগী বিদায় নেবে। তবে যেই প্রতিযোগীরা বিদায় নেবেন, তাদের মধ্য থেকে যে সর্বোচ্চ নাম্বার পাবে, সে আবার পরবর্তী রাউন্ডে যুক্ত হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই চমৎকার সময়ে আপনারা দেখছেন মিনহাজুল কোরআন সিজন 1 অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি। বিরতির পর ফলাফল নিয়ে ফিরছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা, তেলাওয়াত ও মোনাজাত নিয়ে বিশেষ অনুষ্ঠান মাহে রমাদান। দর্শক মণ্ডলী, রমাদান মাস, সেই মাসটি তো আমল দিয়ে সাজানোর মাস, এই মাসটি রবের প্রিয় হওয়ার মাস।
এই মাসটি গুনাহ মাফের মাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এরা সবরকারী, সত্যনিষ্ঠ, অনুগত ও দানশীল। আমরা বলি যে সেহরি শব্দটাকে সেহরি বলাটা যুক্তিসঙ্গত নাকি সাহরি বলাটা সুন্দর? আসলে কোনটা? সাহর শব্দটা হবে সাহরি। বাংলায় যেহেতু আমরা বাঙালি, এই জন্য আমরা সেহরি শব্দটা ব্যবহার করি, কিন্তু যেহেতু আল্লাহ তাআলা কোরআনের ভিতর সুস্পষ্ট করে দিয়েছেন, সুতরাং উত্তম হচ্ছে সাহরি বলা। সেহরি শব্দটা কিন্তু অনেক সময় জাদুর দিকে চলে যায়। জি জি, জি, এদিকে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি মাস সৃষ্টি করেছেন তার মধ্যে সর্বোত্তম মাস হলো মাহে রমাদানুল মুবারক। ঘুম থেকে উঠতে পারিনি, সাহরি না খেয়ে যদি রোজা রাখি, এক্ষেত্রে রোজা হবে কিনা? যদি রমাদান মাসে কেউ উঠতে না পারে আর সাহারি খেতে না পারে, আর সে যদি রোজা রাখে, তার রোজা হবে। সাহারি খাওয়া সুন্নত। উপস্থাপনা মুফতি আল আমিন খান, প্রযোজনা মোহাম্মদ তারিকুজ্জামান মিলন। দেখবেন 11 রমজান থেকে প্রতিদিন বিকেল 5:30 মিনিটে। হাত তুলেছি। আমরা আছি কম্পিটিশন রাউন্ডে। কম্পিটিশন রাউন্ডের আজকের পর্বেও 4 জন প্রতিযোগী তিলাওয়াত করেছে, বিজ্ঞ বিচারকদের মুখোমুখি হয়েছে। আজকে আমরা এই মুহূর্তে ফলাফল ঘোষণা করব। শুরুতেই ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যেই প্রতিযোগী আজকের পর্বের ডে চ্যাম্পিয়ন হয়েছে, অর্থাৎ আজকের পর্বের সেরা পারফর্মার। আজকের পর্বের সেরা পারফর্মার নির্বাচিত হয়েছে ময়মনসিংহের বন্ধু আফফান বিন সিরাজ। মাশাআল্লাহ, তোমাকে অনেক অনেক অভিনন্দন, মোবারকবাদ। সামনে আরও ভালো তেলাওয়াত আমাদেরকে উপহার দিবে, সেটা তোমার কাছ থেকে আমাদের প্রত্যাশা। প্রিয় দর্শক, এবার ঘোষণা করতে চাই সেই বন্ধুর নাম যেই বন্ধু আজকে সামান্য কিছু নাম্বারের ব্যবধানে পিছিয়ে গেছে এবং আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে ছোট্ট বন্ধু নেত্রকোনার প্রতিযোগী সাইফুল ইসলাম সাইম। সাইফুল ইসলাম সাইম, আমরা তোমার জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় করুন। মন খারাপ করার কোনো কারণ নেই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা যে তুমি আজকে যেই পর্বে এসে পৌঁছেছ, তোমার আগে অনেক প্রতিযোগী বিদায় নিয়েছে। প্রিয় দর্শক, সেই সাথে আজকের পর্ব আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা এতক্ষণ দেখছিলেন মিনহাজুল কোরআন সিজন 1-এর কম্পিটিশন রাউন্ডের গুরুত্বপূর্ণ পর্ব। আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে ধন্যবাদ দিতে চাই আজকের সকল প্রতিযোগী। তোমাদেরকে ধন্যবাদ দিচ্ছি। বিজ্ঞ বিচারকত্রয় আপনাদেরকে কষ্ট করে পুরোটা সময় আমাদেরকে সময় দিয়েছেন, সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। প্রিয় দর্শক, সেই সাথে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে মাহে রমাদানের এই সময়টাতে আমরা আজকের পর্ব শেষ করছি। আপনারা দেখছিলেন মিনহাজুল কোরআন সিজন 1। আগামীকালকের পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।